হাই কর। ফুটবল খেলছে আমার ভাই, যেখানে ফুটবল খেলছে মাম্মা না দা বল। টাটা, চলো যাওয়া যাক। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে আমি ছিলাম দাদুর বাড়িতে, এখন দাদুর বাড়িতে আছি। দুপুরবেলা আমি যাবো কলকাতা, দুপুরবেলার দিকে রওনা দেবো। তো এখন আমরা শুয়ে আছি, আমি শুয়েছিলাম, অলোকেশ আর জগন্নাথ। এখানে দুজনেরা শুয়েছিল, এটা জগন্নাথ, এটা অলোকেশ। অলোকেশ একটু মুখটা দেখি। তো গাইস চাটা খাওয়া কমপ্লিট, এখন মাস্ট দুপুরে না সকালের ব্রেকফাস্ট করবো, পরোটা, তারপরে বেরোবো। টাকলা হয় কিনি, টাকলা ভাই হ্যালো। এখানে আমার বৌদি বসে আছে। মাম্মা কাম কাম ইয়ার, হাই হাই। সো গাইস যেটা বলার ছিল, আপনারা তো ভাবছেন যে আমি প্রত্যেকদিন গ্রামের ছবি ছাড়ি, গ্রামের ভিডিও ছাড়ি, কারণ এটাই যে আমি এখন দাদুর বাড়ি আসছিলাম। প্রথম গেছিলাম আমি মাসির বাড়ি বসিরহাট, ওটা গ্রাম এলাকা। তারপরে আসলাম আমার বৌদির বাড়ি ধামাখালি, ওটা গ্রাম এলাকা। এখন আছি সন্দেশখালী দাদুর বাড়ি, এটাও গ্রাম সাইড। তো আজকে আমি দুবেলা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। কলকাতা যাবো, কালকে থেকে পুরোপুরি ভিডিওটা কলকাতার পাবেন। যখন আমার কাজ চালু হবে আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হাই কর। সো গাইস এখন মাস্ট চলে এসছে এখানে পরোটা আছে, ঘুগনি আছে, মিষ্টি আছে, একটু চিকেন আছে, এই দেখুন। তো এটা এখন খাবো, প্রথমে করবো পেট পুজো, তারপরে যাবো পাড়া ঘুরতে। তো ভিডিওটা দেখতে থাকুন, কালকের মতো অনেক ভিউ পাবেন আজকে। আর আমার ভাইরা এখানে বসে খাচ্ছে, এই হলো বডি বিল্ডার ভাই আমার জগন্নাথ, আর ওটা আমার দাদা। এর কথা বলবো না, আজকে রেগে আছে আমার উপরে, আজকে আমার উপরে রেগে আছে। তো দেখতে তখন ভিডিওটা খুব এনজয় হবে। গ্রাম সাইড সবারই পছন্দ, আমার পছন্দ, আপনার পছন্দ। লাভ ইউ অল, দেখতে থাকুন। সো গাইস ফাইনালি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে সকালে পরোটা খেয়েছি, পেটাই পরোটা, ছেঁড়া পরোটা আগে বলে, খেতে বেরিয়েছি আমি আর জগন্নাথ ওখানে বেরিয়েছি। আর এখানে আমরা ঘুরতে বেরিয়েছি, সেই একই দৃশ্য, আপনারা হয়তো বলবেন বাট একই দৃশ্য না। আগের দিন গিয়েছিলাম পিছন সাইডে, আজকে এই সাইডটা আছি। আজকে এই সাইডটা ভিউটা ভালো আছে। এখান থেকে গাছ দূর থেকে ইট ভাটা, যেখানে ইট তৈরি হয় ওটা দেখাচ্ছে আপনাদের। দেখুন এই যে কোথায় গেল, সরি, এই যে লম্বা যে ডান্ডা দেখতে পাচ্ছেন, এটা এই দেখুন, এই ডান্ডাটা, এই যে ওইটা হলো ইট ভাটা, ওখানে ইট তৈরি হয়, এখান থেকে অনেকটা দূরে। সো ওখানে যেতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। টাইমের থেকে বড় কথা, আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি কলকাতার জন্য রওনা দেবো। তো আমাকে বাড়ি গিয়ে রেডি হতে হবে। তো এখন যাওয়া যাক ওদিকে। ভাই দাঁড়া, ভাই যখন আগে আগে চলে যাচ্ছে। এটা হলো আমার জগন্নাথ ভাই, মানে আমার এক পিসির ছেলে। এদিককার ভিউটা ভালো। তো এখন যাচ্ছি আমরা সামনের দিকে, দেখা যাক কত কি দেখানো যায় আপনাদেরকে। যতটা চেষ্টা করবো নিজের বেস্ট রাখবো, আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো। আর গ্রাম সাইডের ভিউ তো আপনারা জানেনই, নেক্সট লেভেল ভিউ হয়। গ্রাম সাইড বলুন, পাহাড় এলাকা বলুন, এইসব সাইডে ভিউ মানে অসাধারণ ভিউ হয়। এখানে দেখুন শালিক পাখি, দেখুন এই দেখুন, দেখুন শালিক পাখি, সামনে থেকে কত পাখি পশু সব কিছু চলে যাচ্ছে। এখানকার কোয়ালিটির রাস্তা দেখুন গাইস, একদম সরু রাস্তা, সিধা চলে যাচ্ছে। তো রাস্তা থেকে যাওয়া যাক, আগে চলুন, আর কিছু দেখাবো আপনাদেরকে। মনে হচ্ছে আজকে সূর্যমা আমাদের উপর রাগ করেছে। যদি বলেন যে কেন ভাই, কারণ এটাই, এখানে গ্রাম সাইডে হাওয়া তো ঠান্ডা দিচ্ছে, কারণ এদিকে নদী আছে বাট নদীটা অনেক দূরে আছে, ওই সাইডটা নদী আছে। তো সূর্যমামা দেখুন আজকে রাগ করেছে, অনেকটা রাগ করেছে। তো এদিকে যাওয়া যায়, এদিককার ভিউটা ভালো। এদিকে চারিদিকে ভিউ একদম মানে কী বলবো, নেক্সট লেভেল যাকে বলে। আমার ডায়লগটা আমার না, বাট আমি তাও বলি, ভালো লাগে। তো ডায়রেক্টর হলো সৌরভ যোশীর, আমার খুবই সুন্দর লাগে, তার ব্লগও আমার খুব ভালো লাগে। আমি ডেলি তার বিগ ফ্যান, মানে ডেলি আমি তার ব্লগ দেখি। আমার সত্যি কথা বলতে, আমি তো ছুটি সবসময় পাই না, আপনারা ডেলি ব্লগ দেখবেন বুঝতে পারবেন। আমি স্কুলে ডিউটি করি, স্কুল গাড়ি চালায়, ফুল কার যাকে বলে। তো আমাদের 6 মাস স্কুল, 6 মাস ছুটি হয়, তার মধ্যে গরমের ছুটি পাই আমি 1 মাস, পুজোর ছুটি পাই 15 দিন মতো, যখন ছুটি পাই আমি। আর সিজন টাইমে আমরা যখন যাই এদিক ভালো যাই, আপনারা দেখতে পারবেন। আর আমরা মানে ট্রাভেল থেকে ঘুরতে যাই অনেক জায়গা, মানে পাহাড়ে ঘুরতে যাই, পাহাড়ে বরফের দেশে অনেক জায়গায় ঘুরতে যাই, গ্যাংটক ফ্যাংটক যাই। তো এখন যাওয়া হয়নি, যেদিন যাবো সেদিন আপনাদের দেখাবো। আর যদি টুকটাক ছুটি আমি পাই, ধরুন গরমের ছুটি এখন 1 মাস পেয়েছি, 1 মাসের মধ্যে 15 দিন আমি 15 দিনের মধ্যে মাসি বাড়ি কাটিয়েছি কদিন, এদের বাড়ি ওখানে গেছি কদিন। আজকে আমি আমার দাদুর বাড়িতে আছি, কালকে আপনার দাদুকে দেখেছেন। তো আমি এরকম গরমের ছুটি যখন পাই তখন আমি এই টুকটাক এদিক ওদিক ঘুরতে থাকি, মানে নিজের যে রিলেটিভদের বাড়ি আমি যাই। আমার গ্রাম সাইড খুবই ভালো লাগে। গ্রাম সাইডে যদি এরকম দৃশ্য দেখা যায়, গাইস কে না আসতে চাইবে না বলুন, এত সুন্দর দৃশ্য, চারিদিকে খালি আকাশ আর আকাশ, মানে যতদূর চোখ যাবে খালি আকাশ। মানে মনে হচ্ছে যে আকাশ নিচে চলে আসছে আমাদের এখানে, আকাশ ছুঁচ্ছে, মনে হচ্ছে আকাশ আমি ছুঁবো এখন। তো দেখতে খুবই ভালো লাগে। চারিদিকে যেখানে দেখবেন চারিদিকে খালি গাছপালা আর গাছপালা, মানে গ্রামের। আর সব থেকে বড়ো কথা হলো
যে গ্রামের ওয়েদার, মানে গ্রামের যে আবহাওয়া, যে নিঃশ্বাসটা খুবই পিওর। আমাদের কলকাতা দেখে খুবই পিওর, বললে তো অনেক খারাপ লাগে, বাট না, খুবই পিওর। এখানে একদম ন্যাচারাল, চারিদিকে গাছপালা, দেখতে খুবই সুন্দর লাগে। চলুন আরও আগে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। এখানকার ওয়েদার গাইস, মানে কি বলবো, হয়তো ক্যামেরা পিছন থেকে বলতে পারলে, যেখানে সূর্যমামাগুলো উপরে আছে, মানে এখানে যখন মেঘলা হয়, মানে আকাশে যখন ভরা মেঘ থাকে, তখন এখানে মানে কি বলবো, পুরো অন্ধকার ছেয়ে যায়। আর যখন আকাশে রোদ থাকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ আছে ঠিকই, আর এখানে যখন আকাশে মেঘ থাকে না, একদম খোলা আকাশ থাকে, একদম নীল ব্লু, তখন দেখার মতো দৃশ্য। বাট আজকে নেই, কি করবো, আজকে কপালে নেই। আর এখানে এই যে আপনারা জানেন, বন্ধুরা এখানে আজকে দাঁড়িয়ে আছে, দেখা গেল। হাই ব্রো। যাওয়া যাক বাড়ির দিকে, বেশি ঘুরবো না, কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ। বাড়িকে আপনারা ভিডিও পাবেন। গ্রাম সাইডে আসলে গাইস একটা জিনিস কি, এখানে আপনারা গরু বলুন, ছাগল বলুন, মুরগি, হাঁস, এগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। মানে এগুলো এত পরিমাণে দেখা যায় বলার মতো না। আর এদিককার দৃশ্য একদম নেক্সট লেভেল, বলার মতো না এখানে। তো যাওয়া যাক বাড়ির দিকে দেখা হচ্ছে। গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। বাইরে এতটাই পরিমাণে রোদ, মানে কি বলবো না, মানে বাইরে থাকতে পারলাম না, থাকা যাচ্ছে না বাইরে, এত পরিমাণ রোদ। আমার ভাই যেখানে বল খেলছে, আমার ভাই যেখানে ফুটবল খেলছে, মাম্মাই না দাও, বল দাও, বল দাও, বল দাও, বল দাও, বল দাও, দাও দাও দাও। তো এখানে একটা বল খেলা হচ্ছে, ওর সাথে আমি একটুখানি খেলি, তাহলে তোমাদেরকে দেখাই। আর এদিকে আমার বৌদি এখানে বসে আছে, হাঁপিয়ে গেছে মনে হয়। আর দাদা এখানে রান্না করছে। এটা আমাদের মেন কুক, ঠিক আছে, আর কুকের কিং আমার বৌদি। সো ডাইরেক্ট বাড়ির জল খেয়ে জল খেয়ে আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে। একটুখানি রেস্ট নিই গাইস, প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে। এখন অলোকে ছুটছে গাছে, কারণ একটু আম পাচ্ছে। তো আম পেটে নিচ্ছি, এখানে কিছু নিচ্ছি বাড়ির জন্য। এখানে বাড়িতে দাদু দিচ্ছে আমাদেরকে আম আর লেবু, বাড়িতে নিয়ে যাবো। আর এখানে জগন্নাথ ভাই, ও বাবা ঘেমে কি স্নান হয়ে গেছে। সো এখন আম মাখা হচ্ছে, এখানে আম কাটা, আর হেভি লাগে গরমের সময় আম মাখা খেতে। সো গাইস স্নান কমপ্লিট। একটু আগে ভাইয়ের সাথে খেলা করছিলাম, খেলা করতে করতে এখানে মেঘ ডাকলো, একটুখানি বৃষ্টি হলো, একটুখানি বৃষ্টিতে ভিজলাম, ভালো লাগলো। আর স্নান টান কমপ্লিট, এখন আমরা খাবো। খাবার এখানে আছে আপনার আলু পটল চিংড়ি, এখানে আছে ট্যাংরা মাছের ঝোল, এই যে, আর এখানে কিছু আইটেম আছে, এখানে আপনার রুই মাছ আছে, চিংড়ি ভাজা আছে। সো খাওয়া দাওয়া করে ফটাফট রেডি হই, দেখতে থাকুন। ফাইনালি বেরিয়ে পড়ছি দাদুর বাড়ি থেকে। টাটা, চলো যাওয়া যাক। আবার ঠাটা মারা রোদের মধ্যে যাবো এখন কলকাতা, অনেকদিন পর, 1 সপ্তাহ পর। আমার ভাইজি খুব খুশি মনে হচ্ছে। কিরে এই এই টাকা। সো টুকটুক ভ্যান চলে এসছে, এখন বসে খেতে। টুকটুক ভ্যান থেকে নেমে গেছি। ভাই আমার ব্যাগ নিতে পারছে না, তো দাদা এখানে ভাড়া দিচ্ছে। আর একে দেখানো যাবে না, আমার পুরো খোঁজা আছে। তো যাওয়া যাক বোর্ডে, কালকে মতো আবার নৌকো যাত্রা করবো, তারপরে বাসে যাবো। দেখা হচ্ছে বাসে গিয়ে, সরি নৌকো গিয়ে দেখা হচ্ছে। গাইস আবারও চলে এসেছি নদীতে। ফাইনালি আমরা চলে এসেছি বাসে। বাস পুরো খালি, ওরা যাক। বাস পুরো খালি, বাসে একটু লোক নেই, ভালোই হলো, বাস পুরো খালি পেয়েছি। তো এখন আমরা ব্যাগ ট্যাগ নামাবো। এই জগন্নাথ ভাই আর সামনে আসছে টাকলু ভাই, এরা দুজন এখন চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো যাওয়া যাক কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে যেতে 4.5 ঘন্টার সময় লাগবে বাসে। তো যাওয়া যাক, পরে আবার আসে পরের বছর হয়তো। তো যাওয়া যাক কলকাতা। বাস পুরো খালি, আর এই বাসটা রকেট বাস পুরো, মানে যাবে একদম শ্যাট করে। তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, দেখতে পাবো পুরো ভিডিওটা, ফুল মজা আসবে।
ভালো বৃষ্টি হচ্ছে। ফাইনালি টুকটুক ভ্যানে উঠে পড়েছি। এত জার্নির পরে 4 ঘন্টা বাসে বসে থাকতে হয়েছিল। দেখো না সব করে মুখে এখন হাসি আর হাসি। গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি টুকটুক ভ্যান থেকে নেমে হেঁটে। তো শরীর আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে। এখন বাজে আপনার 1:30 সাড়ে 1:30 বাজে। তো আজকে রাতের খাবার হয়েছে আমাদের আই থিঙ্ক এখানে কিছু একটা হয়েছে, এখানে হয়তো পটল আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর লাউ চিংড়ি হয়েছে। সো আজকে ব্লগ আমার এখানে এন্ড করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে ব্লগে, ততক্ষণ বাই। টাইম আর কিছু হবে না। তো এই যখন চলে যাবে আমাদেরকে আগেই দিয়েছে বাসের মধ্যে, এবার এখন চলে যাবে আমার বৌদির ভাই অরকেশ। মুখ লুকাচ্ছে, মুখ লুকে কিছু হবে না। তো আবার দেখা হচ্ছে পরে।